আসসালামু আলাইকুম। আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি আপনাদেরকে একটি শীতকালীন পিঠা তৈরি করে দেখাবো। এটা হচ্ছে চুই পিঠা, হাতে কাটা সিমাই পিঠা, সেই পিঠা। যে নামেই ডাকা হোক না কেন, পিঠাটা কিন্তু খুবই মজার হয়ে থাকে। আর আমি আপনাদেরকে দেখাবো সংরক্ষণ পদ্ধতি সহ। চলুন তাহলে রেসিপিটি দেখিয়ে দিই। এখানে আমি একটা হাঁড়িতে 3 কাপ পানি বসিয়ে দিয়েছি। পানিটা দেখুন ফুটছে। এখন আমি 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে হাফ চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। এটা যার ভালো লাগবে দিবেন, আর যার ভালো লাগবে না দিবেন না। তবে এটা দিলে কিন্তু আপনার ময়দাটা মাখতে বেশ সুবিধা হবে আর একটা ফ্লেভার যোগ হবে। এখন একটু নেড়ে দিতে হবে। দেখুন পানিটা ফুটছে আর ঘিটাও মিক্স হয়ে গেছে, লবণটা মিক্স হয়ে গেছে। এখন আমি এখানে চালের গুঁড়া দিচ্ছি, শুকনো চালের গুঁড়া 2 কাপ। চালের গুঁড়োটা দেওয়ার পরে আমি মাত্র 3 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে রেখেছি মিডিয়াম টু লোতে। 3 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিলাম। এখন নেড়ে চেড়ে জাস্ট পানির সাথে, ফুটন্ত পানির সাথে মিক্স করে নিতে হবে। দেখুন এই তো মিক্স করে নিয়েছি। এখন আমি এটাকে ঢেলে নিব। এটা একটা ডো তৈরি হয়ে গিয়েছে। এর থেকে বেশি সিদ্ধ করা লাগবে না, এটাই যথেষ্ট। এখন আমি নামিয়ে নিচ্ছি। আমি এটাকে একটা কাঠের হাতার সাহায্যে একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছি। তার কারণ এখন প্রচুর গরম আছে, হাত লাগাইলে কিন্তু হাতটা পুড়ে যাওয়ার চান্স আছে। মোটামুটি একটু ঠান্ডা হলেই হাত লাগাইতে হবে। এই তো ডোটাকে করে নিয়েছি। এখন একটা বাটির ভিতরে রেখে এটাকে সরিয়ে দিচ্ছি। আর একটা কাজ করতে হবে, অবশ্যই একটা ভিজে কাপড় দিয়ে এটাকে ঢেকে রাখতে হবে। তারপরে অল্প অল্প করে কাজ করতে হবে। আমি এটা দেখিয়ে দিচ্ছি। এই তো আমি এখন রেখেছি। আর একটু ময়দা, এখানে ময়দা না, এটা চালের গুঁড়োই, এটাও লাগবে আমার। এটা সাইডে রাখতে হয়। একটা পিঁড়ি নিয়েছি। আর যে জায়গাটা পিঠা বানাবেন অবশ্যই জায়গা পরিষ্কার লাগবে। আমি একটা সাদা কাপড় বিছিয়ে নিয়েছি। এখন জাস্ট একটু করে এখান থেকে নিতে হবে। নিয়ে তারপরে পিঁড়িতে অল্প চালের গুঁড়ো মাখিয়ে তারপরে হাত দিয়ে এইভাবে করে একটা দড়ির মতো তৈরি করতে হবে। প্রথমে মোটা দড়ির মতো, এরকম করে দড়ির মতো করে তারপরে হাতে ধরে এভাবে করেও কাটা যায়। এভাবে দিলে একটা পিঠা তৈরি হয়ে যায়। আর এভাবে যদি আপনি না পারেন তাহলে কিন্তু আর একটা কাজ করতে পারেন। দড়িটাকে এভাবে ধরে জাস্ট একটু ছিঁড়ে তারপরে এভাবে ডলা দিলে একটা পিঠা তৈরি হয়ে যাচ্ছে। এভাবেও পারেন। এভাবে করে কিন্তু খুবই তাড়াতাড়ি হবে। যারা কাটতে পারেন না হাতে, তাদের জন্য এভাবে বেশি সুবিধা হয়। এভাবে নিয়ে দেখুন জাস্ট হাতে নেবেন, এভাবে করে এক একটা পিঠা তৈরি হয়ে যাবে। তবে একটু সময় লাগে, এগুলো করতে একটু সময় লাগে। সময় লাগলে আপনি আজ বানাবেন, কাল খেতে পারেন রান্না করে। ওই প্রসেসগুলো আমি দেখিয়ে দিব। দেখুন আমার পিঠাটা বানানো হোক, সংরক্ষণ করে কিভাবে আপনারা খেতে পারেন সেটা আমি সবই দেখিয়ে দেব। এই দেখুন। আর আমরা গ্রামের মানুষে কিন্তু খুবই দ্রুত পিঠা বানাইতে পারে। এভাবে কেটে এভাবে চাপ দিলে এক একটা পিঠা বের হয়ে যায়। জাস্ট সুতোটাকে এভাবে ধরতে হবে আর এভাবে চাপ দিলে দেখুন একটা পিঠা বের হয়ে যাচ্ছে। আমি এভাবে করে সবগুলোকে কেটে নিচ্ছি। সবগুলো পিঠা এভাবে কেটে নিচ্ছি। নেওয়ার পরে তারপরে দেখাবো। আপনি চাইলে একটু বড়ও করতে পারেন, এভাবে করে যদি চান করতে পারেন। আসলে যার যেরকম ভালো লাগে, বড় ছোট যার যেরকম ভালো লাগে সে সেরকম করবে। আমি এখন সবগুলো পিঠা এভাবে করে কেটে তারপরে দেখাবো। আরও একটা কাজ করতে পারেন, বেশ কিছু এরকম দড়ি তৈরি করে এই গুঁড়িটার মধ্যে একটু রেখে দিলে আরও তাড়াতাড়ি হয়। খেয়াল করুন, এভাবেই আমি পিঠাটা করছি। আর হাতের জাস্ট এই জায়গাটা দিয়েই পিঠাটা কাটতে পারেন। আর কেউ চাইলে আঙ্গুল দিয়ে এইটা দিয়েও কাটতে পারেন। এভাবে ধরে এভাবে দিলে হয়। এভাবে জাস্ট একটা দড়ি পাকায় দিতে হবে। পিঠাগুলোকে বানিয়ে রেখেছি। এখন আমি পিঠাগুলোকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এই পিঠাটাকে আপনি চাইলে
ফ্রিজে রেখে একদিন পরও রান্না করে খেতে পারবেন, কোনো ব্যাপার না, আর কোনো সমস্যাও হবে না। তবে এই যে তোলার সময় যে একটু এক্সট্রা গুঁড়ি মাখে ওটাকে একটু ঝেড়ে নিতে হয়। আমি আগেই 1 কাপ চালের গুঁড়ার পিঠা তৈরি করে রেখেছিলাম, ওই পিঠাটার সংরক্ষণ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি পানি বসিয়ে দিয়েছি কিছুটা, আর এখানে একটা স্ট্যান্ড দিয়েছি, স্ট্যান্ডের উপর একটা সুতি কাপড় দিয়ে দিয়েছি, ভিজে কাপড়টা দিছি। এখন এখানে দিচ্ছি যে পিঠাগুলো 5-6 মিনিট একটু বয়েল করতে হবে এখানে। এখন ঢাকনা দিয়ে দিব, ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিট একটু সিদ্ধ করতে হবে। তারপর প্রসেসটা আমি দেখিয়ে দেবো। আর চুলার আঁচটা এখন হাইতেই আছে। 5 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নিলাম। এখন এটাকে ঢেলে নিব। আমি এখানে একটা থালি নিয়েছি, এখানে সামান্য একটু ঘি ব্রাশ করে দিয়েছি, একদমই সামান্য। এখন পিঠাগুলোকে ঢেলে দিচ্ছি। পিঠাগুলোকে ঢেলে দিয়ে একটু হাত দিয়ে ছড়িয়ে দিতে হবে। সামান্য হালকা করে ধরবেন, বেশি জোরে ধরতে যাবেন না, তাহলে কিন্তু পিঠাগুলো এখন নরম আছে, ভেঙে যেতে পারে। আপনি চাইলে রোদি দিতে পারেন, রোদি দিলে কিন্তু ভীষণ ভালো হবে। আর যদি রোদ না পান তাহলে ফ্যানের নিচে দিবেন, কিংবা গ্যাসের চুলোর উপরে একদমই চুলোটাকে ডিম করে রেখে তারপরে রেখে দিতে পারেন। কিছুক্ষণ পর পর এসে একটু এভাবে করে ছড়িয়ে দিবেন, একটু উল্টে পাল্টে দিবেন, তাহলে কিন্তু পিঠাটা শুকিয়ে যাবে। শুকিয়ে যাওয়ার পরে তারপরে আপনি একটা কন্টেনারে ভরে রাখতে পারেন। আমি সেটাও দেখিয়ে দিব। আমার পিঠাটা একটু ভালো করে শুকিয়ে যাক, মাত্রই তো নামাইলাম। আমি এখানে 1 লিটার গরুর দুধ নিয়েছি, একটু একবার বলক তুলে নিয়েছি আমি। এখন এইখানে 1/2 কাপ গুঁড়ো দুধ মিশিয়ে দিচ্ছি। আরও 2 কাপ গরম পানি দিতে হবে এখানে, নাহলে অনেকগুলো পিঠা রান্নাটা কমপ্লিট হবে না। দিয়ে দিচ্ছি। পানিটা অবশ্যই গরম পানি হতে হবে। দিয়ে দিচ্ছি ছোট 2 টুকরা দারুচিনি, একটা তেজপাতা, এটাকে একটু ছিঁড়ে দিতে হবে, ছোট ছোট 4টা এলাচি, আর দিচ্ছি 1 কাপ নারকেল। নারকেলটা কিন্তু আমি বেশ মোটা করে কুড়িয়ে নিয়েছি। দেখুন পিঠা যেরকম লম্বা লম্বা, নারকেলও ঠিক সেরকম। এখানে অল্প কিছু দিয়েছি, একদম মিহি করে কাটা, এই যে একদম অল্প। মোট 1 কাপ নারকেল দিলাম আমি। এখন চুলোটাকে জ্বালিয়ে দিতে হবে, হাই আঁচে রেখে দুধটাকে বলক তুলে নিতে হবে প্রথমে, তারপরে পরের প্রসেসগুলো দেখিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটা দেওয়ার পরে সুন্দর করে একটু নেড়ে চেড়ে চুলাটা ধরিয়ে দিতে হবে, আর এভাবে অনবরত নেড়ে একটা বলক তুলে নিতে হবে। বলক তোলার পর পিঠা দিব। মিষ্টিটা আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন, যে যেরকম খাবেন সে সেরকম দিবেন। আমি 1 কাপ দিলাম। এখন দিয়ে দিচ্ছি, দেখুন দুধে কিন্তু বলক উঠে গিয়েছে। এখন লবণ দিচ্ছি, লবণ 1/2 চা চামচ, আপনি আপনার স্বাদ মতো দিবেন। লবণটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে লবণটা মিক্স করার পরে এখন দিব যে পিঠাগুলো তৈরি করে রেখেছিলাম ওগুলো অল্প অল্প করে দিতে হবে, এভাবে করে দিতে হবে, আর আস্তে আস্তে করে নেড়ে দিতে হবে। সবগুলো পিঠে দিয়ে দিলাম। এখন হালকা হাতে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। এটা বেশি সময় রান্না করতে হবে না, জাস্ট একটু ভালো করে বলক উঠে গেলে হয়ে যাবে রান্নাটা। পিঠাটা দেওয়ার পরে একটু জাল উঠতে সময় লাগবে, তার কারণ পিঠাটা তো ঠান্ডা থাকে, তাই দুধটা ঠান্ডা হয়ে যায়। এই দেখুন পিঠার সাইডে কিন্তু বলক উঠে গিয়েছে। এখন আর রান্না হতে বেশি সময় লাগবে না, বলক উঠতে সময় লেগেছে 2 মিনিট। আরও 2-3 মিনিট রান্না করে আমি নামিয়ে নিচ্ছি। মোট 4 থেকে 5 মিনিটের উপরে এটা রান্না করতে সময় লাগবে না, তার কারণ আগেই সব জাল করা ছিল তাই। পিঠাটা কিন্তু একদমই ফুলভাবে এখন জাল উঠিয়ে গিয়েছে। আর লক্ষ্য রাখবেন অবশ্যই এই পিঠাটা আলতো হাতে নেড়ে নেড়ে রান্না করতে হয়। আর এখন দিবে আমি কিছু বাদাম, বাদামটা আপনার চয়েস মতো দিতে পারেন। আমি এখানে 1 টেবিল চামচ চীনাবাদাম আর 1 টেবিল চামচ কাজু বাদাম একটু হালকা ঘিতে ভেজে নিয়েছি। এখন এটাকে দিয়ে দিচ্ছি। এটা যার যার চয়েস, কেউ খেলে দিবেন আর না খেলে না দিবেন। আমার পিঠাটা কিন্তু রান্না হয়ে গিয়েছে, আমার সময় লেগেছে 5 মিনিট।
আমি এখন এটাকে সার্ভ করে নিব। এটা আসলে রান্না করতে আমি আগেও বলেছি, এখনও বললাম, একদমই দ্রুত রান্না হয়ে যায়, তার কারণ আগেই সব জাল করা থাকে। তাই খেয়াল করুন পিঠার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আগের মতো এখন আর নেই। এখন আমি নামিয়ে নিচ্ছি। এটা হচ্ছে সংরক্ষণের জন্য। আমি যে পিঠাগুলোকে সিদ্ধ করে শুকিয়ে নিয়েছি সেই পিঠাই এই পিঠাগুলো। দেখুন এগুলো কিন্তু একদমই মচমচে হয়ে গেছে, আপনার হাত থেকে জোরে নিচে পড়লে কিন্তু এগুলো ভেঙে যাবে। এটা আপনি চাইলে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি অনেক পরিমাণ বানিয়ে খেতে পারেন। আমি এই ধরনের একটা জারের ভিতরে রাখবো। এটা কমপক্ষে 1 বছর আপনি খেতে পারবেন অনায়াসে, একদম গ্যারান্টি দিয়ে বলছি, তার কারণ আমি আগেও বানিয়ে এরকম করে রাখছি। এভাবে করে রেখে দিবেন। আর এটা যদি ভালো রোদ পায় তাহলে কিন্তু আপনার 2 দিনে শুকিয়ে যাবে, আর যদি একটু কম রোদ পায় তাহলে 3-4 দিন লাগবে। তৈরি হয়ে গেল হাতে কাটা সিমাই পিঠা, চুই পিঠা, সেয়াই পিঠা, যে নামেই ডাকুক না কেন এই পিঠাটা কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আমার এই রেসিপিটা আমি মনে করতেছি যে আসলেই পারফেক্ট হয়েছে। যদি কারো ভালো লেগে থাকে তাহলে আমার রেসিপি দেখে তৈরি করে দেখবেন। আশা করি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।